হচ্ছে বিছানা গুছিয়ে নিচ্ছে। এই যে দেখো গায়ে দেওয়া সব কিছু ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে, আর লাঠি দিয়ে মশারির কর্নারটা খুলে নিল। আর বিছানাটা গুছিয়ে রাখার পরে কত সুন্দর লাগে। তো এদিকে এই কর্নারটাও ও খুলে নিবে। আর এই লাঠিটার জন্য না ভীষণ আমাদের ভালো হয় জানো তো, মানে মশারি খোলা, তারপরে মানে যে কোনো জিনিসই পর্দা সরানো, মানে যেই পর্দাটা সরানো, মানে প্রত্যেকটা কাজেই আমাদের লাঠিটা খুব ভালো হয় আর কি। তো এখন মশারিটাও ভাঁজ করে নিবে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 9টা 52। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দেখলেই বোন বিছানা গুছিয়ে নিচ্ছে, এখনও গোছানো কমপ্লিট হয়নি। ওইদিকে মা হচ্ছে চা করে চা নিয়ে আসবে, আর আমার ফ্রেশ হওয়াও হয়ে গেছে। আর আজকে তাও কালকের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কালকে তো উঠতে উঠতে অনেকটা দেরি মানে হয়ে গেছিলো। তো বোন বলছে আর কয়েকটা দিন আমরা একটু দেরি করেই উঠি, মানে কালকের দিনটা একটু দেরি করে উঠতে পারবো, তারপরে তো সকাল সকালে উঠতে হবে। মায়ের ওদিকে পুজো দেওয়া, ভাই সোনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ সকাল সকালই মা পুজোটা দিয়ে নেয়। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর কি রান্না বান্না হবে সব কিছু, মানে ডালটা মা সেদ্ধ করে রেখে দিয়েছে। তো সকালের ব্রেকফাস্টটা করে, না হলে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে, ব্রেকফাস্টের পরে আবার ওষুধ থাকে, তো সেই জন্যই আর কি। থেকে সকালকার ব্রেকফাস্টটা ঘরেই করছি, কারণ অন্য অন্য দিন বোন বাইরে থাকে, রান্না বান্না এদিকে করে, তো সেই জন্য বাইরে গিয়েই ব্রেকফাস্টটা করি। আর বোন ঘরে আছে, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলে কি হয়, গল্প করতে করতে ব্রেকফাস্টও করা যায় আর ভালোও লাগে। তো সেই জন্য ঘরেই ব্রেকফাস্টটা করছি। আর মা আমাকে খাবারটাও দিয়ে দিয়েছে, যেটা আমি রোজ সকালে খাই, আমার ভীষণ ভালো লাগে। তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ওইদিকে মা কিছুটা এগিয়ে এসেছে, তারপরে গিয়ে রান্নাবান্না, মানে রান্নার কিছু সব কিছু এগিয়ে এসেছে, তাহলে সকাল সকাল হয়ে যাবে রান্নাবান্নাটা। খাওয়া দাওয়ার পরে দেখো একবারে বিছানাটা ঝাড়ু দিয়ে নিলে কি হয়, ভালো হয়। তো মানে বিছানা গোছানোর পরে রোজই বোন বিছানা একটু ঝাড়ু দেয় এইভাবে একটু, তাহলে বেড কভারটা টানটানো হয়। আর খাবার দাবার যেটুকুনি যদিও পড়ে তবুও সেটাও পড়ে যায়, তাই না? আর কিছু একটা পেতে নিলে কিংবা কিছু ইয়ে করলে অসুবিধে, কারণ ঠান্ডার দিন তো আর মেঝেতে বসে খাওয়া সম্ভব না, তো এইভাবে করলেই বেশ ভালো হয়। তো দেখো কত সুন্দর হয়ে গেল, পুরো বিছানাটা একদম টান টান হয়ে গেল। শুক্তো রান্না বসিয়ে দিয়েছি। শুক্তোতে আছে করলা, সজনের ডাঁটা, আলু, তারপরে হচ্ছে একটু কড়াইশুঁটিও দিয়েছে, আর সিম দিয়েছে। তো ওইদিকে শুক্তোটা হচ্ছে, আর এদিকে বোন দেখো বিট হচ্ছে একটু চিলে নিচ্ছে। তো এইখানে বসেছে, কারণ আমাদের রান্নাঘরটা না অনেকটাই ছোট, তো সেই জন্য বোন ভাবলো যে তাহলে বিটটাও ছিলে নিক। আর ওইদিকে বিট গাজর দিয়ে কী হবে বলো তো, বলছি তোমাদের। আর মাও ওইদিকে দেখো শুক্তোটাকে একটু ঢেকে দিয়েছে একটু সেদ্ধ হওয়ার জন্য। আবার এইদিকে ভাই সোনার ভাত, মানে অন্নটাও হয়ে গেছে, তো অন্নটাও ওপর দিয়ে দিয়েছে। তো বিটটা আর গাজরটা হালকা করে একটু ছিলে, তারপরে হচ্ছে এই গ্রেটার দিয়ে একটু কুচিয়ে নিচ্ছে। আর এই গ্রেটার দিয়ে কুচিয়ে নিলে, মানে ঝুরি করে নিলে না বেশ সুন্দর হয়। তো দেখো খুব তাড়াতাড়ি করে কিন্তু বিটটা ঝুরি করা হয়ে গেল। এখন হচ্ছে গাজরটা ঝুরি করে নিচ্ছে, আর এটা করতে না বেশ ভালোও লাগে। তো দেখো কত সুন্দর কালারফুল একদম, বিটের কালার হচ্ছে লাল, আর গাজরের কালার হচ্ছে কমলা, মানে ভীষণ ভালো লাগছে দেখতে। আর এদিকে হচ্ছে বেসনটা একটু ফেটিয়ে নিচ্ছে। আর আমার বোন জানো তো, এই যে বেসন ফেটানোর পরে একটু জলে দিয়ে দেখে যে ঠিকঠাক ফেটানো হলো কি না, তাহলে বড়াগুলোও সুন্দর হয়। তো বোনের বেসন একদম ফেটানো কমপ্লিট হয়ে গেছে। তো মা আবার এখন এই যে বিট আর গাজর যে কুচিয়ে রেখেছিল সেটাও দিয়ে দিল। বোন এখন ভালো করে সেটাকে বেসনের সঙ্গে একটু মেখে নেবে। আর হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে একটু ডালও কিন্তু বেটে দিয়েছে, কারণ শুধু বেসনের বড়া খেয়ে দেখবে আর তার সঙ্গে একটু ডাল বাটা মিশিয়ে দেবে, স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়। আর এই যে দেখো অল্প কয়েকটা কড়াইশুঁটিও দিয়ে দিল, যেহেতু এখন কড়াইশুঁটি বেশ পাওয়া যায়, আর এখন অনেকটা দামও কিন্তু কমেছে।
তো সেই জন্য আনা আছে আর কি। তো মা সব কিছুর মধ্যেই অল্প করে একটু কড়াইশুঁটি দেয়, খেতেও ভালো লাগে। কড়াইশুঁটিটা মিষ্টি মিষ্টি লাগে তো। তো সেই জন্য আমাকে একজন বলেছো যে একটু কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখো। ওটা করতে না অনেকটাই ঝামেলা, ওই জন্যই খাওয়া হয় না, জানো তো। তো এইদিকে বোন দেখো সব কিছু মাখিয়ে নিয়ে পরিমাণ মতো একটু হলুদও মা দিয়ে দিয়েছে, আর একটু লবণও দিয়ে দিয়েছে। আর বোন দেখো এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। আর এখন কয়েকটা ভেজে নেবে ভাইসোনার ভোগ দেওয়ার জন্য। আর বড়া বলো, এগুলো না একটু গরম গরমই খেতে কিন্তু ভালো লাগে। তো সেই জন্য এখন গৌরসোনা আর ভাইসোনার জন্য 4টে ভেজে নেবে, আর বাকিটা রেখে দেবে, যে যখন খাবে তখন তাকে ভেজে দেবে। তো বোন এদিকে দেখো কত সুন্দর করে মানে দিচ্ছে, আর মা এদিকে ভালো করে আস্তে করে একটু উল্টে দিচ্ছে। আর এই বিট আর গাজরের এই মানে বড়াটা এই ঠান্ডার দিনেই তো মানে বিটটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, গরমে কিন্তু গাজর পাওয়া যায়, কিন্তু বিটটা পাওয়া যায় না। তো সেই জন্য এইটা সবাই খেতে ভালোবাসে, মানে বোনও যেমন খেতে ভালোবাসে সেরকম বাড়ির সবাই খেতে ভালোবাসে। তো যখন ঘরে যখন আছেই, তো মা ভাবলো তাহলে এটাই মানে বিট গাজরের বড়াটাই করা যাক। তো সেই জন্য দেখো 4টে ভেজে নিচ্ছে। ওইদিকে শুক্তোটাও কিন্তু হয়ে গেছে। আজকে শুক্তোটাতে হলুদের পরিমাণ একদমই মানে অল্প দেওয়া হয়েছে। শুক্তো তো সাদা, মানে একদম সাদা কালারেরই হয় আর কি। তো আজকে একদম সেম হয়েছে, আর সাথে হয়েছে থোড়ের সেচকেও বলতে পারো, আমরা আবার থোড় ভাজা বলি। তো রান্না একদম কমপ্লিট। আর এই দিকে হচ্ছে আমার স্নানও হয়ে গেছে, আর মা এই দিকে ঘরটাও একটু এই মপ দিয়ে মুছে নিচ্ছে, কারণ আমার স্নানের পরে না গাড়ি থেকে বেশ জল পড়ে মেঝেতে। তো এবার মেঝেতে জল পড়লে হাঁটা চলাফেরা অনেকটাই অসুবিধা হয়। তো সেই জন্য সকালে কিন্তু একবার মোছা হয়, কিন্তু আমার স্নানের পরে আবার মুছতে হয়, কারণ আমি গাড়ি ছাড়া তো স্নানে যেতেও পারি না, আর স্নান করে আসতেও পারি না। তো সেই জন্য, আর জানো তো হাওয়া উঠেছে, তো হাওয়ার জন্য না ঘর বারান্দা এগুলো একদম কেমন যেন ধুলো ধুলো হয়ে যায়। তো মা মোছার পরে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই মপ দিয়ে মার ঘর মোছাটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের পুরো পরিবেশটা, মানে চারিদিকের পরিবেশটা তোমাদের একটু দেখাচ্ছি, মানে ছাদে থেকে কত সুন্দর লাগে না চারিদিকটা। আর এদিকে জানো তো বাবা একটা ক্যাপসিকাম গাছ এনেছিল। তো দেখো একটা হয়েছিল, তো সেটা নষ্ট হয়ে গেছিলো, আর এটা কিন্তু বেশ বড় হয়েছে। আর এই দিকে দেখো গাঁদা ফুলগুলো না এখন অনেকটাই ফোটা কমে গেছে, আর কয়েকটা মা বীজও করে রেখে দিয়েছে, যে পরে আবার লাগালেই গাছ হয়ে যাবে। আর জানো তো লাল গোলাপ ফুলটার কেন জানি ফুলই ফুটছে না, শুধু ডালপালায় বেরোচ্ছে। তোমাদের যদি জানা থাকে যে কি করলে ফুল হবে একটু জানিও তো। কিন্তু হলুদ গোলাপটা কিন্তু তা করছে না, হলুদ গোলাপ ফুল গাছটা বেশ ফুল দিচ্ছে। সেই দুপুরে স্নান করার পর থেকে শুয়েছিলাম, তো মা আমাকে গাইতে এখন বসিয়ে দিল। এখন হচ্ছে মা সন্ধ্যাবাতি দেবে, সন্ধ্যাবাতি দিয়ে ভাইসোনাকে পুজো দিয়ে তারপরে ঠাকুর প্রণাম করে তারপরে সন্ধ্যাবেলা টিফিন খাবো। আজকে দুপুরবেলা ভাত খাইনি, মানে সেই সকালে একটু খেয়েছিলাম, দুপুরবেলা খাওয়া হয়নি। তো কিছু কিছু দিন এরকমও হয় যে সময় পাওয়া যায় না, তো সময় না পাওয়া গেলে কিছু করার নেই। তো সেই জন্য এখন হচ্ছে আমিও বাইরে যাব, বোনও বাইরে যাবে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চা নিয়ে চলে এসেছে, এই যে দেখো 2 কাপ চা, কিন্তু এদিকে আমিও খাবো। আমার চাটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। সন্ধ্যাবেলা চা চলে এসেছে, আজকে বাটিতে নিয়েছি, বলো তো কেন? কারণ যে কাপে আমি চা খাই কাপে একটু জিনিস আছে, তো সেই জন্য ভাবলাম যে এই বাটিতেই নেই। আর মুড়ি নিয়েছি, তো মুড়ি দিয়ে চা দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিব। আর কারণ কি বলো তো, দুপুরে ভাত খাইনি, তো মাকে বললাম যে তাহলে সন্ধ্যাবেলা তো চা আমরা এমনিতেই খাই, তো রোজ তো চিড়ে দিয়ে খাই, তো ভাবলাম একটু মানে মুখের স্বাদটাকে চেঞ্জ করার জন্য এক একদিন মুড়ি খেলেও ভালো লাগে কিন্তু, কারণ বিস্কিট যেহেতু আমি খাই না, তো সেই জন্যই আর কি এই চা আর মুড়ি নিয়েছি। আচ্ছা, সন্ধ্যাবেলা চা খেতে বেশ ভালোই লাগে। বিয়েবাড়ির আনন্দে তোমাদের ছেলের সম্বন্ধে কিছু বলাই হয়নি,
আজকে একজনের কমেন্ট দেখে মনে পড়লো, ও তোমাদের তো সত্যিই ছেলের সম্বন্ধে এখনও কিছু জানানো হয়নি। আর বলো না, ছেলে তো কথা বলে ফোনে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, পাশে বিয়ে হচ্ছে, এবার বিয়ের বাজনাটাও শুনতে পারে। তো কালকে একটা কথা জিজ্ঞাসা করেছে, মানে ছেলের এরকম মানে আমাদের প্রতি আগ্রহ দেখে বোন আর আমি পুরো আশ্চর্য হয়ে গেলাম। বলো তো কেন এই কথাটা বলছি। মানে কালকে বোনকে জিজ্ঞাসা করেছে যে আমরা যদি মানে আমরা যখন কাজটা করব আর কি, মানে বিয়ে সেটা কোন মাসে দেব, মানে আমাদের কাছ থেকে আর কি জানতে চেয়েছে। তো আমি আর বোন শুনে পুরো অবাক হয়ে গেলাম। দেখো তো, মানে ও হচ্ছে জানতে চেয়েছে আমাদের কাছে, আমরাই মানে আরও বলবো ওকে যে কবে মানে ঠিক মানে কোন মাসে করলে ঠিকঠাক হয়। তো তার আগেই ও মানে আমাদের কাছে জানতে চেয়েছে যে আমরা কোন মাসে আর কি কাজটা করব। তো দেখা যাক, এখনও এই মানে বোন কালকে আমার সাথে একটু গল্প করেছে। তো দেখো, আমাদের সব কিছুই তো তোমাদেরকে নিয়েই, কারণ তোমরা তো আমার পরিবার, তোমাদেরকে না বললে আমারও ভালো লাগে না। তো ভাবলাম যে এখন চিন্তা ভাবনা করব, মানে সবাই নিয়ে একটু বসতে হবে, বসে একটা দিন বাছতে হবে যে কোন মাসে করলে ভালো হয়, কোন দিনে করলে ভালো হয়, এটাই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে মা চায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর ঠান্ডাটা যাচ্ছে কিন্তু ফিরে ফিরে আবার চাইছে, মানে কোনো সময় গরম লাগছে আর কোনো সময় ঠান্ডা। এই করে করে মায়েরও হালকা চাপা ঠান্ডা লেগে গেছে, বোনেরও মানে গলা ব্যথা এরকম। আবার আমারও রাত্রিবেলা দেখছি শুলেই মানে ঘুমানোর সময় একটু চোখে যখন ঘুম পাচ্ছে তখনই একটু হালকা গলার মধ্যে কাশি, আর হচ্ছে গলাটা একটু কেমন যেন। তো মানে এই যে ঠান্ডা গরমটা না, সেই জন্যই হয়তো এরকম হচ্ছে। আর আজকে বউ ভাত হয়নি আমাদের, যে পাশে মানে বিয়েটা হলো দেখলেই, আজকে বউ ভাত হয়নি, আগামীকাল বউ ভাত আছে আর কি, মানে রবিবারের দিন করেছে। তো একদিন ওরা হচ্ছে একটু বিশ্রাম নিল। একটা বিয়ের তো আর কম দখল না, মানে একটা বিয়ের প্রচুর ধকল, বিয়ের দিন, বিয়ের পরের দিন, বউ আসা, মানে এগুলো নিয়ে। আর একদিন একটু মানে রেস্ট নিলে সবারই একটা এনার্জিটা আবার সেই মানে আগের লেভেলে চলে আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে একটা কথা কি বলো তো, খাই না খাই একটা আনন্দ, পাড়াতে নতুন বউ আসা, তারপরে হচ্ছে এই যে দেখো সবাই কত সুন্দর সাজুগুজু, তারপরে নাচ, এগুলো সব কিছু দেখলে কার না ভালো লাগে বলো তো। আর যেহেতু আমরা কোথাও যেতে পারি না, আর আমাদের বারান্দা থেকেই দেখা যায়, কালকেও তোমাদের বললাম, তো এই মানে এটাতেই একটু আনন্দ। কারণ এই যে কালকে কত সুন্দর মানে ওরা এটাকে কি যেন বলে বোন, প্রচেশন করে না নিয়ে এসেছে। তো বোন দেখেছে, বোন এসে আবার আমার সাথে গল্প করলো। তো আমি যেহেতু যাইনি, কারণ বোনই বারান্দা থেকে দেখেছে, আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। বোন বললো, দিদিভাই চল তুই আর আমি মিলে বারান্দায় বসে দেখি। তাই বললাম, না বোন আমি যাবো না, তুই দেখে আয়। তো ও দেখে এসে আমার সাথে আর কি গল্প করেছে। আর মাও যায়নি, মানে মা আমি ঘরেই ছিলাম, আর বোন গিয়ে দেখে আসছে। আমার না ও খুব মানে বাজনার আওয়াজ কিংবা খুব হচ্ছে গানের আওয়াজ, এগুলোর মধ্যে যদি যায় না, আমার একটু মানে কেমন যেন একটু লাগে। তো সেই জন্য না আমি বেশি আওয়াজের মধ্যে খুব কমই যাই। হ্যাঁ, এগুলো ভালো লাগে, এই যে নাচ সাজগোজ এগুলো ভালো লাগে, কিন্তু ওই আওয়াজটা আমি একটু অসুবিধা, আমার মাথার মানে কষ্ট হয় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আমি ভাবলাম যে না, তোমাদেরকে তাহলে বলি, ছেলের এই মানে এত সুন্দর একটা খবর দিয়েছে, এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই তো আজকের ভিডিওটা এতটুকু নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।